আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আমি কয়েকদিন ধরে ভাবছি যে আমাদের বর্তমান এডুকেশন সিস্টেমটা যেরকম আছে তার মধ্যে একটু যদি আমরা পরিবর্তন আনি তাহলে কীরকম পরিবর্তন হতে পারে যেটা খুব এফেক্টিভ হবে। তো আমার মাথায় যেটা আসছিল সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কি এরকম হতে পারে যে যেখানে শিশুদের বা স্টুডেন্টদের তাদের ফিক্সড কোনো কারিকুলাম বা ফিক্সড কোনো সিলেবাস থাকবে না কোনো সাবজেক্টের, সেই ক্ষেত্রে তাদের এরিয়াগুলো স্পেসিফাইড থাকবে, যেমন এগ্রিকালচার, যেমন টেকনোলজি, যেমন ইঞ্জিনিয়ারিং, যেমন রোডস অ্যান্ড ব্রিজেস। এরকমভাবে যদি আমাদের যেগুলো আমাদের সেক্টর আছে যেখানে কাজ হয়, যেখানে মানুষ কিছু তৈরি করছে, কোনো প্রবলেম সলভ করছে এবং সেখানে মানুষ সার্ভিস দিচ্ছে সিটিজেনকে বা কোনো একটা কমিউনিটিকে, কোনো দেশের কোনো সার্ভিস বা কোনো পার্টিকুলার সেকশনের জন্য সার্ভিস, এভাবেই তো আমাদের পৃথিবীটা চলছে। তাহলে আমাদের পৃথিবীর যে কাজগুলো এখন হচ্ছে সেগুলো তো আমাদের জানা এবং কোন দিকে কী রকমের রিসার্চ হচ্ছে। তাহলে আমাদের এডুকেশন ব্যবস্থাটাকে যদি ওই দিকে আমরা ধাবিত করি বা ওই দিকে যদি আমরা ওরিয়েন্ট করে দিই তাহলে কীরকম হবে, এ নিয়ে আমি কিছু এখানে লিখেছিলাম। সো এই ব্যাপারটাই আমি বলছি এখন। সো এখানে আমরা যদি একটা ফিগার দেখি যে যেই ভাগগুলো যে ভাগগুলোর কথা আমি বলছি সেই ভাগগুলো এরকম তো হতে পারে যে এগ্রিকালচার খুব বেসিক। একটা মানুষ হিসেবে আমাদের জানা উচিত যে আমাদের যেটা প্রধান যেই জিনিসগুলো আমাদের প্রয়োজন, যেটা খাদ্য, সেটা কিভাবে তৈরি হয়, সেটা কিভাবে উৎপাদিত হয়, সেই খাদ্য উৎপাদনের ব্যবস্থা, সেখানে কৃষকদের কাজ কিভাবে তারা করছে। আমরা হয়তো বা স্টুডেন্টদের সেই প্র্যাকটিক্যালগুলো করাতেও পারি বা সেই ব্যাপারে আমরা যদি থিওরিটিক্যাল নলেজ দেওয়ার চেষ্টা করি সেটাও সম্ভব এবং সেটাও হতে পারে। এখানে হ্যান্ডসনও হতে পারে, সেখানে শুধু থিওরিটা হয়ে গেলেও সেটাও হতে পারে। তাহলে এগ্রিকালচার দিয়ে শুরু করি। এগ্রিকালচার একটা মানুষের খুব জানাই উচিত, এগ্রিকালচার একটা এরিয়া। তারপর ওয়াটার, আমাদের ওয়াটারের কী প্রয়োজনীয়তা আমরা সেটা বুঝতে পারছি। ওয়াটার, কারণ আমাদের প্রত্যেকটা মুহূর্তে ওয়াটারের প্রয়োজন। আমাদের বডি 72% ওয়াটার। তো সেই 72% ওয়াটার বডিটাকে সাস্টেন করতে গেলে আমাদের নিজেদের যেমন ওয়াটার কনজিউম করতে হয়, সেভাবে বাকি আমাদের যে ফসল উৎপাদন করতে গেলে আমাদের ওয়াটারের প্রয়োজন। আমাদের বাড়িঘরের যে প্রয়োজনীয় যে কাজকর্ম, সেখানে রান্না, সেখানে যে বিভিন্ন কিছু ধোয়ার জন্য আমরা ওয়াটার ব্যবহার করি। বাকি যে কোনো ক্ষেত্রে ইন্ডাস্ট্রি লেভেলে হোক, এটা কোনো যেটা এগ্রিকালচার যেটা অলরেডি বললাম, তো সেই ক্ষেত্রে ওয়াটারের যে প্রয়োজনীয়তা, সো ওয়াটার নিয়ে আমরা একটা এরিয়া রাখতে পারি, একটা বড় একটা ভাগ। লাইফ অন দিস প্ল্যানেট, পৃথিবীতে যে প্রাণ, লাইফ, সেটা সজীব এবং নির্জীব, এবং সেখানে যে ভাগটা এবং সজীবের মধ্যে যে আমরা জীবিত, এই যে কত রকমের প্রাণ এই পৃথিবীতে আছে সেটা নিয়ে আমরা ডাইভার্সিটিটাকে একটা ডাইমেনশন দিতে পারি। তারপর ইউনিভার্স, স্পেস, কসমস, যে গ্রহ নক্ষত্র, সেই ক্ষেত্রে যে এই যে কনস্টেলেশন, এই যে যত রকমের যেই গ্যালাক্সি, ইউনিভার্স, তার ব্যাপারে আমাদের শিশুদের, আমাদের যে স্টুডেন্টদের একটা এরিয়া খুলে দেওয়া। তারপর টেকনোলজি, যেটা ডিজিটাল টেকনোলজি প্লাস বাকি বিভিন্ন রকমের টেকনোলজি, পার্টিকুলারলি এখন তো ইলেকট্রনিক্স এবং ডিজিটাল যে টেকনোলজি সেটা খুব অতিরিক্ত মাত্রায় প্রোগ্রেস করছে। যেই জায়গায় আছে সেটাও অলরেডি অনেকটা ডেভেলপড এবং আগামী দিনে আরও ডেভেলপ হচ্ছে। সেই যে ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন, এই যে আমরা একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, সেখানে গাড়ি ঘোড়ার যে ব্যবস্থা, সেখানে যে ইঞ্জিন আবিষ্কার হয়েছে, সেখানে কী কী ইতিহাসে কী ছিল, এখন কী আছে, আগামী দিনে কী হতে যাচ্ছে, কী কী রিসার্চ হচ্ছে, এই যে একটা এরিয়া। এবার তারপর হচ্ছে আমরা রেলওয়ে, আমরা স্টুডেন্টদের আমাদের যে রেলওয়ে ব্যবস্থা পৃথিবীতে, কমিউনিকেশন, সেটা পড়াতে পারি, পার্ট অফ দ্য কমিউনিকেশন। তারপর এয়ারলাইন্স, এই যে আমাদের এয়ারপ্লেন, সেই ব্যাপারে আমরা ডিসকাশন করতে পারি। শিপ, সেই ব্যাপারে আমরা ডিসকাশন করতে পারি। এগুলি হলো কমিউনিকেশন। তারপর বিভিন্ন এরিয়া, যেমন আমরা এগুলো থাকে, এগুলো দিয়েই তো আমাদের এডুকেশন ব্যবস্থায় যে কারিকুলাম তৈরি। কিন্তু এখানে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এরিয়াটা স্পেসিফাই করা থাকবে। এরিয়াটা স্পেসিফাই করা থাকলে কী হলো, যে একটা স্টুডেন্ট তার ইচ্ছে মতো যে কোনো একটা কবিতা পড়তে পারে। অ্যাকচুয়ালি তার ইচ্ছে মতো একটা গল্প পড়লো, তার ইচ্ছে মতো একটা নোবেল পড়লো, তার ইচ্ছে মতো একটা ড্রামা পড়লো, তার ইচ্ছে মতো সে ওই এরিয়াতে যে কোনো বই থেকে যে কোনো ভালো কবির, রাইটার, যে কোনো কবি, রাইটার, তাদের এই যে ক্রিয়েশনগুলো তারা এগুলোকে পড়তে পারে এবং সেগুলো থেকে তারা অনেক কিছু বুঝতে পারে। সেটাকে তারা পড়ে সেটা কমিউনিকেট করবে টিচারকে, সেটার দিকে আমি আসছি।
তারপর কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট, এই যে আমাদের ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, প্রফেশনাল কমিউনিকেশন বা আমাদের যে সফট স্কিল, সেই কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট। তারপর কম্পিউটারের ব্যবহার, কম্পিউটারের যে ডাইমেনশন, সেই ক্ষেত্রে তাদের একটা এরিয়া। ইঞ্জিনিয়ারিং অলরেডি আমি বললাম যে ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন যে ইঞ্জিনিয়ারিং যে ডাইমেনশন, যে কোনো ব্যাপারে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইউজ করে সায়েন্স টেকনোলজি কনসেপ্টস সেই ইউজ করে যে সব প্রবলেমগুলো যে আমরা সলভ করি, তো ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলিউশন টু এনি পার্টিকুলার প্রবলেম, সেটা দিকে একটা টোটাল ডাইমেনশন। তারপর মেন্টাল হেলথ, যেমন এখন খুব ইম্পর্টেন্ট মানুষের যে মেন্টাল হেলথ কীরকম কন্ডিশনে আছে, তার কিভাবে উন্নতি করা যায়, সে ব্যাপারে আমাদের স্টুডেন্টদের আমরা ইনফরমেশন দিতে পারি। সো এটা একটা ডাইমেনশন, আমি ডাইমেনশনগুলো বলছি। মিউজিক, তারপর হচ্ছে আমাদের মিউজিক, আর্ট, অ্যাক্টিং, হিস্ট্রি, তারপর জিওগ্রাফি, তারপর রোডস অ্যান্ড ব্রিজেস অলরেডি বললাম, তারপর ওয়েদার ফোরকাস্টিং, যেগুলো আমাদের জীবনের প্রতিনিয়ত আমাদের জীবনে কাজে লাগছে, সেই সেই ব্যবস্থাগুলো, সেই সেই আবিষ্কারগুলো, সেই গ্রোথ এবং ডেভেলপমেন্টগুলো মধ্যেই তো আমরা আছি এবং তার থেকেই তো আমরা সব কিছু পাচ্ছি, বা আমাদের জীবনটা সেগুলো দিয়েই তো এখন বাঁধা। তো সেইগুলোকে আমি যদি একটা ভাগ করে করে সেটাকে একটা এরিয়া তৈরি করি, তাহলে ওই এরিয়াতে ওই স্টুডেন্টগুলোর, ওই ছেলে মেয়েগুলোর তাদের যে নলেজটা তৈরি হবে, এগুলি হচ্ছে এরিয়া আর্ট, সায়েন্স, ম্যাথমেটিক্স, হিস্ট্রি, তারপর টেকনোলজি, এভাবে যত রকমের এরিয়া আছে সেগুলোকে রাখলাম একদিকে। এবার স্টুডেন্টকে বললাম যে তুমি এই বছর বা এই এখন তুমি শুধু এই এরিয়াগুলো নিয়ে স্টাডি করো। সাপোজ তুমি কয়েকটা এরিয়া তাকে আমরা দিয়ে দিলাম, এই এরিয়াগুলোতে তুমি স্টাডি করো, তার জন্য কি কি থাকবে, তার জন্য তোমার কিছু রেফার করা অনেকগুলো বই থাকবে, টেক্সট বুক বা যেগুলো ভালো বই, যেগুলো অ্যাকচুয়াল ইনফরমেশন সেগুলোতে আছে, যে কোনো বই না, যেগুলো অলরেডি একটা মানে রিনাউন্ড বুকস ওই পার্টিকুলার এরিয়াতে। সাপোজ এটা যদি কোনো একটা ব্যাপারে হয়, তাহলে সাপোজ আর্টস কী সাবজেক্ট, সাপোজ এটা যদি সাপোজ এটা একটা মিউজিক নিয়ে হলো, তাহলে মিউজিক নিয়ে বেসিক থেকে শুরু করে কারা বইগুলো লিখেছে, বড় বড় যারা রাইটার, এক্সপিরিয়েন্স পারসন, তাদের সেগুলোকে রেফার করে দেওয়া, সেই বইগুলোকে তারা পড়বে। যারা খুব কম ছোটো ক্লাসের আছে, যারা ছোট, তাদের কম কম ইনফরমেশন তারা কালেক্ট করুক, বাট এরিয়াগুলোকে কম্প্রোমাইজ না করা। আর আর আমাদের এখন ব্যবস্থাটা একটু ডিফারেন্ট, আমি যেটা বলছি তার থেকে একটু ডিফারেন্ট, এরকম না। এখানে কি হচ্ছে, ফিক্স করে দিয়ে আমি সাপোজ সায়েন্স পড়াচ্ছি, তাহলে আমি একটা স্টুডেন্টকে বললাম যে এই চ্যাপ্টারগুলো পড়ো, এর বাইরে তুমি পড়তে পারবে না, কারণ এর বাইরে পড়লে এক্সাম এর মধ্যেই হবে। তাহলে তোমাকে যদি এক্সামে পাস করতে হয়, লিখতে হয়, তাহলে শুধু এগুলোই পড়তে হবে, এগুলোর ব্যাপারে কোশ্চেন আসবে, আনসার করবে। তাতে কি হচ্ছে, আমাদের যে স্টুডেন্টের যে মাইন্ড, তাদের যে আইডিয়া, তাদের যে কনসেপ্টস, তাদের যে ক্রিটিক্যাল থিঙ্কিং, তাদের যে প্রবলেম সলভিং এবিলিটি, তাদের যে ক্রিয়েটিভিটি, সেগুলো কোনোভাবেই স্থান পাচ্ছে না, সেগুলো কোনোভাবেই কোনো কিছুতে কাজে লাগাতে পারছে না। কারণ এডুকেশন মানেই হচ্ছে একটা স্বাধীনতা। সেই স্বাধীনতাটা আমি যদি পড়তে গিয়ে আমার না থাকে, তাহলে আমরা এক্সপেক্টই করতে পারি না যে ছেলে বা মেয়ে তাদের মধ্যে সেই ক্রিয়েটিভিটি, ইনোভেশন, নোভেলিটি, সেই রকমের প্রবলেম সলভিং এবিলিটি, স্কিল, সফট স্কিল, সেগুলো ডেভেলপ হবে। কারণ কোনো কিছু ডেভেলপ হতে গেলে খুব ফ্রিডম লাগে। আমি যদি খুব ফিক্স করে দিই, তাহলে স্টুডেন্টদের ভাবনা চিন্তাটা সেই রকম যাবে না, অলওয়েজ সেই কয়েকটা টপিকের মধ্যে আটকে থাকবে। এবার এমনও হতে পারে যে সায়েন্স আমার ভালো লাগতো, কিন্তু আমি পার্টিকুলার একটা দুইটা টপিক, এবং সেটা এক্সাম ওরিয়েন্টেড হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে, ক্লাস টেস্ট ওরিয়েন্টেড, অ্যাসাইনমেন্ট ওরিয়েন্টেড, পারফরমেন্স ওরিয়েন্টেড, মার্কস ওরিয়েন্টেড হয়ে যায়। তাহলে আমার যে সায়েন্স পড়ার যে ইচ্ছাটা ছিল এই পার্টিকুলার সাবজেক্টটা বা এরিয়াটা, আমার সেখানে কয়েকটা ফিক্স করে দিলে, সেখানে আমার এক্সাম ওরিয়েন্টেড করে দিলে আমার সেই ইন্টারেস্টটা চলে যায়। সো আমি কি ভাবলাম যে আমি যদি এরকম রাখি যে এরিয়াগুলো, এই স্টুডেন্টটা এখানে থাকবে, এই স্টুডেন্টটা থাকলো এখানে, এই স্টুডেন্টটার এরিয়াগুলো খুলে দেওয়া হলো, তার কাছে ওর এরিয়াগুলো খুলে দেওয়া হলো, এখানে দুইটা এরিয়া দেখালাম। তো এই এরিয়াতে সেই স্টুডেন্টটা স্টাডি করা শুরু করুক না, তাকে আমরা কি কি রিসোর্স দিতে পারি, ইনফরমেশন যে সিস্টেম, তাকে আমরা কী ইনফরমেশন সিস্টেম দিতে পারি যেখানে সেই ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবে। তাহলে একটা তো হচ্ছে বুকস এবং বই কেনা, এটা একটা ভালো জিনিস, বইয়ের মধ্যে ইনভেস্ট করা ভালো জিনিস, কারণ এখানে আমাদের বেসিক যে ফাউন্ডেশন সেটা বই হবে। তারপর টিচার,
টিচার ওই ব্যাপারে কথা বলবে। তারপর হচ্ছে ইন্টারনেট, তারপর বিভিন্ন ইন্টারনেটের মধ্যে অনেক সময় আমরা ভিডিওর মাধ্যমে দেখি, বিভিন্ন পেজেস, ইন্টারনেট পেজেস, ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেখি। সো এই যে এরিয়ার মধ্যে যে এরিয়ার কথা বলছি, সেই এরিয়াটা ব্যাপারে সে স্টাডি করবে। আরেকটা এরিয়া যদি সে চুজ করতে চায় যে তোমাকে দুইটা এরিয়া নিয়ে কাজ করতে হবে একটা সময়ের মধ্যে, সাপোজ 6 মান্থ তুমি দুইটা এরিয়ার মধ্যে কাজ করবে, বা তুমি 3টা এরিয়ার মধ্যে কাজ করবে। এবার এই যে তোমার সময় যাচ্ছে, তারপর কি তুমি রিফ্লেকশন থাকবে তোমার স্টাডির, যে তোমার যে রেজাল্ট, মানে তোমার যে পারফরমেন্স বা তোমার যে গ্রোথ কীভাবে অ্যাসেসমেন্ট করা হবে, এটার জন্য আমি এখানে দেখিয়েছি যে টপিকগুলো আমি এখানে দিয়ে দিলাম, সেই টপিকগুলোর তারা স্টাডি করলো। এইখানে যে আমি একটা ছোট থেকে বড় করছি, এর মানে হচ্ছে সেটা এইজের বেসিসে হতে পারে বা গ্রোথের বেসিসে হতে পারে। এই যে কার্ভটা দেখালাম, এইটা হচ্ছে একটা ছোট, সাপোজ ক্লাস 1, ক্লাস 2, 3, 4, 5, 6 এরকম একটা একটা আমি এজ গ্যাপ এবং এটা দেখালাম তাদের বেসড অন দেয়ার এজ। সো এই তারা যদি বিভিন্ন এরিয়াগুলো দেওয়া থাকে, তাদের থেকে আউটকাম কী কী আসতে পারে, আউটকামগুলো এরকম আসবে যে তাদের প্রেজেন্টেশন এবিলিটি আমি চেক করতে পারি, তাদের রিপোর্ট রাইটিং চেক করতে পারি, তাদের সামনাসামনি যে আমি ডিসকাশন করব, কোশ্চেন করব, আনসার ওরা করবে, এই যে ভাইভা ভয়েস, এই যে ওরাল যে কোনো কিছু একটা আনসার করা, যেটা ইন্টারভিউতে খুব কাজে লাগে, বা নিজে লাইফে প্রবলেম সলভ করতে, টিম ওয়ার্ক করতে, কাজ করতে, একজন আরেকজনের সাথে কথাবার্তা বলতে, সেখানে তো কমিউনিকেশন ভেরি ইম্পর্টেন্ট। তার ক্ষেত্রে আমরা এই যে ভাইবা নিয়ে টেস্ট করতে পারি। তার অবজারভেশন এবিলিটি বাড়ছে কি, তার অবজারভেশন এবিলিটি কতটুক, সে কত কত সূক্ষ্মভাবে ব্যাপারগুলোকে দেখছে, কি পয়েন্ট সেখান থেকে সে নিয়ে আসছে, সেই অবজারভেশন এবিলিটি। বিভিন্ন রকমের তাকে অ্যাসাইনমেন্ট দিলে সেই অ্যাসাইনমেন্টগুলো করা, অ্যাসাইনমেন্টগুলো সাইন্টিফিক ওয়েতে বা সেই এরিয়ার বেসিসে টিচার ডিসাইড করবে কোন অ্যাসাইনমেন্টটা দিলে তার গ্রোথ এবং ডেভেলপমেন্ট সামনের দিকে যাবে। তারপর কোনো একটা টপিকে তার বা কোনো একটা এরিয়াতে তার ইন্টারেস্ট লাগলো, সেখানে সে আরও ডিপ হচ্ছে, সে আরও ডিপ যাচ্ছে, সেখানে আরও স্টাডি করার সে চেষ্টা করছে। সো কোনো একটা ব্যক্তি কোনো সময় সব কিছুর ব্যাপারে নলেজ আন্ডারস্ট্যান্ডিং থাকবে না, তাকে কোনো না কোনো সময় একটা বা দুইটা এরিয়াতে কনফাইন করতেই হবে, সেখানে কনসেন্ট্রেট করে সেখানে ডিপ যেতেই হবে, তখন সে সেখানে গিয়ে এক্সপার্ট হবে। সেই এক্সপার্টির অভাব আমাদের সোসাইটিতে, আমাদের ইন্ডাস্ট্রিতে, আমাদের যে প্রফেশনাল এনভায়রনমেন্টে, সেই এক্সপার্টগুলো তৈরি করার এই ব্যবস্থা, আরও কেউ যদি স্টাডি করতে চায় ওই এরিয়াতে স্টাডি করবে। কোনো কিছু নিউ ক্রিয়েট করা, অ্যানালাইসিস করা, তারপর সেখানে কোনো কাজ যদি সে করে থাকে, কোনো কিছু নতুন কিছু বানালো, কোনো একটা আইডিয়া, কোনো একটা প্রবলেম সলভ করলো, সে সেইগুলোকে জার্নালের মধ্যে পাবলিশ করবে। তারপর সে প্রবলেম সলভিং এবিলিটি তার মধ্যে থাকবে, যে কোনো রকম প্রবলেম যদি তার মধ্যে এবিলিটি থাকে, সে প্রবলেম সলভিং এবিলিটি থাকে, সেইটা সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন, বা তার ম্যাথমেটিক্স, ফিজিক্স, হোয়াট এভার যেই ব্যাকগ্রাউন্ড তার আছে, সেই ব্যাকগ্রাউন্ড থেকে সেই প্রবলেমটা যদি সে সলভ করতে পারে, সেটা সলভ করবে এবং সেই এবিলিটিটা বাড়ানো অটোমেটিক বাড়বে। তাকে ইন্ডাস্ট্রির মধ্যে কি যে কাজ করতে হবে তার জন্য রেডি করা, এটা খুব ইম্পর্টেন্ট। বর্তমানে এই কথাগুলো বলার একটা দিক যেমন একজনকে ক্যাপাবল বানানো, এবং সেই ক্যাপাবল বানিয়ে সে কী করবে, সেই ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করবে, ইন্ডাস্ট্রির মধ্যে যে প্রবলেমগুলো আসছে সেগুলোকে সলভ করবে, সেই টিমের মধ্যে সে ফাংশন করবে, সেখানে সে টিম লিডার, সেখানে ট্রেইনি, যেগুলো ভাবে তার রোল প্লে হবে আগামী দিনে। তো সেখানে জব পেলে তো তার অ্যাকচুয়াল তার লাইফটা সেটেল হবে। সো আমাদের বর্তমানে যে আনএমপ্লয়মেন্টের যে বিশাল বড় প্রবলেম, সেইখানে এই যে প্রসেসটা, এটা একটা ভালো একটা রোল প্লে করতে পারে। তাহলে সে যে ব্যক্তিটা যদি এভাবে ডেভেলপ করে নিজেকে, যে প্যারামিটারগুলো বললাম, এগুলোই তো আমরা চাই এডুকেশনের মধ্যে সেই একটা স্টুডেন্টের মধ্যে আসুক। কিন্তু বর্তমান ব্যবস্থার মধ্যে অনেকটাই যেহেতু এটা একটা এক্সাম ওরিয়েন্টেড এবং ফিক্সড সিলেবাস, সেখানে স্টুডেন্টরা অনেক ক্ষেত্রেই মনোটোনাস হয়ে যায়, তার মাইন্ড এবং সাইকোলজিক্যালি সে কোনো রকমই ইন্টারেস্ট পায় না। আমরা শুধু তাকে ফিক্স সিস্টেমে প্রত্যেক দিন তাকে সেটা ফলো করার জন্য তাকে বলি। তো সেই ক্ষেত্রে বর্তমানে আর সেটা চলছে না, সেখানে স্টুডেন্টরা ব্যাকআউট করছে, স্টুডেন্টরা ড্রপ করছে, স্টুডেন্টরা ইন্টারেস্ট দেখাচ্ছে না। সো কারণ স্টুডেন্টের কাছে এর থেকে বেশি কোনো ইন্টারেস্টিং ব্যাপারগুলো চলছে ইন্টারনেটে। সো আমাদের তাদেরকে সায়েন্টিফিক যেই মেথড, সেইগুলো যদি আমি তাদের সামনে না আনি, তাহলে
তারা কেন সেগুলোকে অ্যাকসেপ্ট করবে, সেটা তো একটা বড় কোশ্চেন। আমরা যদি এডুকেশনের মধ্যে যে যে আমরা যেই ব্যবস্থা বানিয়েছি সেটাই চলবে, তাহলে তো আমরা একটা কাইন্ড অফ লাইক একটা কনজারভেটিভ একটা ভাবনায় আছি। কেন আমরা বর্তমান ব্যবস্থাগুলোকে চেঞ্জ করার চেষ্টা করব না, তার মধ্যে রিসার্চ করব না? তো এটা একটা 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 ডিসকাশন যেটা আমার মাথায় এসছে, কারণ আমি এখন যেহেতু স্টুডেন্টদের নিয়ে ডিল করছি ছোটো থেকে বড়, সেই স্টুডেন্টদের বিহেভিয়ার দেখে বা একটা অ্যানালিসিস করে বর্তমান সিচুয়েশান দেখে এবং বর্তমান এডুকেশন প্রসেস দেখে তার মধ্যে কী লুপ হোল আছে, সে কী কী রকমের হয়তো বা ডিসঅ্যাডভান্টেজ আছে, তার কী কী রকমের সাইড এফেক্ট হচ্ছে, পজিটিভ সাইডগুলো, নেগেটিভ সাইডগুলো, সবগুলো অ্যানালাইসিস করার একটা ইচ্ছা আমার আছে, এবং সেই জন্য হয়তো বা এই কথাগুলো এখানে বলা। তো এই যে বললাম, তাহলে এই কোয়ালিটিগুলো যদি একটা স্টুডেন্টের মধ্যে বা একটা লার্নারের মধ্যে, একটা এক্সপিরিয়েন্টের মধ্যে আসে, তাহলে সে জব রেডি হবে। সেই জব রেডি হলে সে জব পাবে। এই যে সে জবটা পেলো, এই যে আনএমপ্লয়মেন্টের বিশাল বড় একটা প্রবলেম নেশন ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড, সেটাকে আমরা মিনিমাইজ করতে পারি। যে ইন্ডাস্ট্রিতে যেই ডিমান্ড, ইন্ডাস্ট্রিতে যেই ইন্ডাস্ট্রি আর এই যে সেলফ, যে ব্যক্তি এক্সপিরিয়েন্ট, তার যে স্কিল বা তার যে নলেজ আর ইন্ডাস্ট্রি যে স্কিল চায়, তার মধ্যে একটা বিশাল একটা গ্যাপ আছে। এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে কীভাবে ফুলফিল করবো? এই গ্যাপটাকে ফুলফিল করতে গেলে নলেজ, স্কিল অ্যান্ড এই যে আমার সফট স্কিল, এগুলোকে ডেভেলপ করতে হবে। তো এই পুরো ব্যাপারটাই আসলে এগুলোকে ডেভেলপ করার জন্যই আমরা একটা স্টুডেন্টকে তাকে ফ্রি ছেড়ে দেব সেই এরিয়াতে স্টাডি করার। এইবার অনেকে এটার উপর কোশ্চেন করবে যে স্টুডেন্টদের যদি আমরা কিভাবে ছাড়বো, তার অনেকগুলো স্ট্রাকচার থাকবে, অনেকগুলো মেথড থাকবে, সেটার ব্যাপারে পলিসি হবে, সেটা একটা। সো ওভারঅল এই কথাটা বলা, তার ডিটেলে গেলে আরও অনেক রকম কথা বলা যেতে পারে এবং সেটা নিয়ে অ্যানালাইসিস করা যেতে পারে। সেই নিয়ে আমি অনেকটা আরও ডিসকাশন করব সাবসিকুয়েন্ট ভিডিওতে। তো এখানে কোশ্চেন আসবে যে ব্যবস্থাগুলোকে যদি এভাবে বানানো হয়, তাহলে স্টুডেন্টরা তার মিসইউজ করবে। স্টুডেন্টরা তাদের যদি আমরা লাইক কাইন্ড অফ লাইক ফোর্সফুলি তাদের খুব বেশি একটা ডিসিপ্লিন ওয়েতে, খুব বেশি একটা কনজারভেটিভ ওয়েতে যদি না নেই, তারা করতে চাইবে না, ম্যাক্সিমাম স্টুডেন্ট করবে না। সো এটা এডুকেশনের ক্ষেত্রে খাটে না, কারণ এডুকেশন আমরা এভাবে যদি ধাক্কা দিয়ে ফোর্স করে তাকে যদি আমরা তৈরি করার চেষ্টাও করি, সেই রকম কোয়ালিফাইড স্টুডেন্ট বা সেরকম কোয়ালিফাইড একটা প্রফেশনাল হবে না, যেটা এখন দেখা যাচ্ছে যে এমপ্লয়েবল না, সে চাকরি করার যোগ্য না সে, কারণ তার রিকোয়ার্ড যে স্কিল, সেই স্কিলগুলো তার মধ্যে নেই। তো এই ব্যাপারটা কীভাবে তার যে মেইন যেটা বললাম যে টপিকগুলো এরিয়া ওয়াইজ দিয়ে দিলে কী কী এরিয়া হতে পারে, এখানে তো আমি জাস্ট একটা নমুনা, একটা জাস্ট স্যাম্পল দেখালাম। এইবার এরিয়াগুলো যেগুলো এক কথায় হচ্ছে যে রিয়েল ওয়ার্ল্ড যে পৃথিবী যেভাবে ফাংশন করছে, তার মধ্যে যা যা এরিয়া আছে, সেই এরিয়াগুলোকে একটা ব্যক্তি তার মধ্যে ম্যাপিং হবে, সেইগুলো তার মধ্যে যাবে। সেবার তার মধ্যে 3 ধরনের বা 2 ধরনের যেতে পারে, যে একটা হচ্ছে শুধু ইনফরমেশান, এবার হচ্ছে দ্বিতীয় হচ্ছে প্রবলেম, কি প্রবলেম হচ্ছে বা তার কি সলিউশন, এবার সেই সলিউশনে সেই স্টুডেন্টটা, সেই এক্সপিরিয়েন্টটা কি কন্ট্রিবিউশন করতে পারে। আশা করি এই ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার হয়েছে এই জায়গাতে, যে এ হচ্ছে আমার রিয়েল ওয়ার্ল্ডের ইন্ডাস্ট্রি, বিভিন্ন রকমের ডিমান্ড, বিভিন্ন রকমের জায়গা, বিভিন্ন রকমের কাজকর্ম, সেগুলোকে আমরা একটা টপিক হিসাবে, এরিয়া হিসেবে আমরা চিহ্নিত করে দিয়ে দিলাম। এবার এটা ইন্ডাস্ট্রি হতে পারে, এটা অনেক আরও বিভিন্ন রকমের এরিয়া আছে, যেগুলো অলরেডি আমি বলেছি। যে আর্ট অ্যান্ড মিউজিক, এটা তো একটা বিশাল ডাইমেনশন, তার মধ্যে যা রিকোয়ারমেন্ট সেগুলোর ব্যাপারেও যেই ব্যাপারটা তার মধ্যে আসছে। সো তিনভাবে হবে সেটা। একটা হচ্ছে তার ইনফরমেশন বা নলেজ, আর বাকিটা হচ্ছে ওই এরিয়াতে এখন কী ধরনের সলিউশন চলছে, কী প্রোভাইড করছে সেই এরিয়া থেকে আমাদের সোসাইটিতে, এটা ইনফরমেশন এবং নলেজের পার্টি। তারপর হচ্ছে কী এরিয়াতে তারা এখন মানে কোন জায়গাতে তাদের প্রবলেম হচ্ছে, ওই এরিয়ার মধ্যে যেই রিসার্চ প্রবলেমগুলো চলছে, কাজগুলো চলছে, তার মধ্যে
প্রবলেম কোনগুলো যেগুলোকে সলভ করতে হবে। তো এই ব্যক্তিটা যে ব্যক্তিটা কন্ট্রিবিউট করবে পার্টিকুলার একটা এরিয়ার মধ্যে কন্ট্রিবিউশন, সেটা দুই ধরনের হতে পারে। প্রেজেন্ট যে সলিউশনস যেটা দেওয়া হচ্ছে ইন্ডাস্ট্রিতে হোক বা ওই এরিয়াতে হোক, সেখানে তার পার্ট হতে পারে সে অলরেডি এক্সিস্টিং। আরেকটা হতে সে সলভও করতে পারে বিভিন্ন প্রবলেম, এটা আরও হায়ার অর্ডার অ্যাক্টিভিটি। হায়ার অর্ডার অ্যাক্টিভিটি কোনো স্টুডেন্ট করবে বা স্টুডেন্ট করবে বা একটা ইউথ করবে, তখন করবে না যে যখন তাকে তৈরি করা হবে। তৈরি করতে গেলে যদি আমি তাকে কনজারভেটিভ ওয়েতেই তাকে সবসময় রাখি, তাকে একটা ফিক্স সিস্টেমে রাখি, সে কোনো সময় তার যে ক্রিয়েটিভ ইনোভেটিভ ভাবনা চিন্তা, ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং এবিলিটি, সফট পাওয়ার, সেগুলোকে সে অ্যাক্টিভিটি করলো না, তাহলে তার মধ্যে যেই কোয়ালিটিগুলো তার থাকা সেগুলো তার নেই, তাহলে সে কিভাবে প্রবলেম সলভ করবে? তাহলে রিয়েল ওয়ার্ল্ডের বিভিন্ন এরিয়া, রিয়েল ওয়ার্ল্ডের যে বিভিন্ন এরিয়া সেগুলোকে এখন আমাদের বুঝতে হবে যে এগুলোতে কাজ হচ্ছে, এগুলোতে মানুষ কাজ করে, কে কোথায় কাজ করতে চাইছে বেসড অন দেয়ার এবিলিটি তারা কাজ করবে। কিন্তু সেই ব্যক্তিগুলোকে আমরা ক্যাপাবল বানাবো, এই যে তাদের নলেজ দিয়ে দিলাম, তাদের স্কিল দিয়ে দিলাম। তাকে যে আমি স্কিল দিয়ে দিই, তো স্কিল দেওয়ার ব্যবস্থাটা এই যে বললাম এরিয়া স্পেসিফিক তাদের ছেড়ে দিতে হবে বই দিয়ে। এবার তারা এইভাবে তাদের নলেজগুলোকে এক্সপ্রেস করবে। সো নেক্সট ভিডিওতে আমাদের দেখা হচ্ছে। থ্যাংক ইউ।